আহলে হাদিস ভাইরা যারা, তারা কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানে না। আমরা কিন্তু এই ট্যাগটা শুধু জামাতকে দিই। শুধু এই ট্যাগ জামাতের না, প্রকৃতপক্ষে আহলে হাদিসরাই সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে রাজি নেই। আহলে হাদিস তারা নামে আহলে হাদিস, কিন্তু আসলে বাস্তবতার সাথে আহলে হাদিসদের কোনো মিল নেই। এমনকি মাঠ পর্যায়ে যদি আমরা বিশ্লেষণ করি, ইসলামী হুকুমত কায়েমের ক্ষেত্রে তাদের বিন্দু পরিমাণ কোনো অবদান এই পৃথিবীতে নাই বললে চলে। আমরা ফয়েজ মাহমুদ ভাইয়ের কাছে আসবো। এনারা এই বাংলায় খুতবা দেবার দ্বারা মুসলিম জাতির, বিশেষ করে বাংলাদেশের মানুষের এখন কিন্তু আলেমদের ঐক্যের দ্বার প্রান্তে এরকম একটা অবস্থা। তো এক্ষেত্রে মানে ঐক্য বিনষ্ট হয় কিনা এই বাংলা খুতবা দেবার দ্বারা, আপনি কি মনে করেন? অবশ্যই এখানে ঐক্য বিনষ্ট হয়। বাংলাদেশের একটা ধারাবাহিকতা চলছে। হঠাৎ কুদরতুল্লাহ মসজিদে বাংলা খুতবা দেওয়া, এতে কিন্তু পুরো বাংলাদেশে আবার নতুন ভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। যত আলোচনা সমালোচনা হবে ততই ঐক্যের জন্য বাধা হয়ে দাঁড়াবে। আর বিশেষ করে আহলে হাদিস ভাইরা যারা, তারা কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানে না। আমরা কিন্তু এই ট্যাগটা শুধু জামাতকে দিই। শুধু এই ট্যাগ জামাতের না, প্রকৃতপক্ষে আহলে হাদিসরাই সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে রাজি নেই। এমনকি আহলে হাদিসদের কিছু ভাইয়ের আপনার বক্তব্য অবশ্যই শুনেছেন যে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন সিদ্ধান্তকে বেদাত বলে আখ্যায়িত করেছে। সুতরাং এরা কিন্তু প্রকৃতপক্ষে সাহাবীদেরকে মানে না। এই কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে বলতে পারি না। আমরা দাবি করি যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এই শব্দের উপর আমরা আছি। এই শব্দের উপর যারা আহলে হাদিস তারা নাই। অর্থাৎ তারা সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণভাবে মানতে চায় না, অথচ এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা দিন পেয়েছি। সুতরাং তাদের এই আলোচনার দ্বারা এবং তাদের কাজের দ্বারা আজকে কুদরতুল্লাহ মসজিদে যে বাংলা খুতবা হয়েছে, এগুলোর মাধ্যমে পরিপূর্ণ ঐক্য বিনষ্ট হওয়ার একটা প্রক্রিয়া কিন্তু তারা চালু করতে চাচ্ছে। আমি আমার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, এনাদেরকে ফেরাবার কোনো পথ আছে কিনা, আপনি কি মনে করেন? আসলে কি, প্রত্যেকে তার মতাদর্শের উপরেই অটল এবং অটুট থাকে। তাদেরকে ফিরানোর মতো ক্ষমতা আমাদের নাই, তবে আমরা তাদেরকে ফিরানোর চাইতে উম্মাহকে বাঁচানোর জন্য বয়ান, বক্তব্য, লেখনের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। তাদেরকে ফিরানোর মতো আমাদের ক্ষমতা নাই। সুতরাং আমরা আমাদের লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে আমরা তাদের মোকাবেলা করার চেষ্টা করব যে তারা ভ্রান্ত। এমনকি দেখেন, তারা একামতে দিন চায় না, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা তারা বিলকুলও চায় না। মতিউর রহমান আল মাদানির আমি বক্তব্য শুনেছি, এভাবে তাদের অসংখ্য বক্তাদের বক্তব্য শুনেছি। এমনকি মাঠ পর্যায়ে যদি আমরা বিশ্লেষণ করি, ইসলামী হুকুমত কায়েমের ক্ষেত্রে তাদের বিন্দু পরিমাণ কোনো অবদান এই পৃথিবীতে নাই বললে চলে। তাই এখান থেকে স্পষ্ট তারা ভিন্ন কোনো উদ্দেশ্য বাংলাদেশ না, শুধু তামাম পৃথিবীতে আহলুল হাদিসরা ভিন্ন কোনো উদ্দেশ্য কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। ইনশাআল্লাহ এটা হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এখানে জি জি বলছিলেন, বিশেষ করে এখানে আমি একটা পয়েন্ট যেটা টানতে চাই, বিশেষ করে আমাদের বাংলা খুতবার ব্যাপারে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5369 নম্বর হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন, নিশ্চয় খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত ধরা হয়েছে। অর্থাৎ জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজও 4 রাকাত, তবে জুমার নামাজের 4 রাকাতের মধ্যে 2 রাকাতকে খুতবা হিসেবে ধরা হয়েছে। যদি 2 রাকাতকে খুতবা হিসেবে ধরা হয়, তাহলে অবশ্যই নামাজের মতো খুতবা। সুতরাং নামাজে যেরকম আমরা কেরাত বাংলা পড়ি না, ঠিক তদ্রূপ আমরা খুতবা বাংলা পড়তে পারবো না। এটি সুস্পষ্ট বেদাত। আর এই বেদাত ইতিপূর্বে চালু হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুস্তাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনদের মধ্যে এক অংশ কেউ কখনো বাংলা খুতবা প্রদান করেনি এবং বাংলা খুতবা দেওয়ার মতো কোনো হাদিস বর্ণিত হয়নি। সুতরাং আহলে হাদিস যারা হাদিস দাবি করে, আমি তাদেরকে বলবো, কোন হাদিসের ভিত্তিতে আপনারা বাংলা খুতবাকে অনুমোদন করছেন? এই ব্যাপারে তো পৃথিবীতে কোনো হাদিসেই বর্ণিত হয়নি।
সুতরাং আহলে হাদিস তারা নামে আহলে হাদিস, কিন্তু আসলে বাস্তবতার সাথে আহলে হাদিসদের কোনো মিল নেই। আহলে হাদিস তারাই যারা হাদিস বিশারদ, যারা হাদিস গবেষণা করে, যারা হাদিস অনুযায়ী চলে, সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে। আমি মনে করি এই আহলে হাদিসরা প্রকৃত পক্ষে আহলে হাদিস নয়, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। আর সাহাবায়ে কেরাম নবীদের যারা অনুসরণ করে তারা কখনো বলতে পারে না যে বাংলায় খুতবা দেওয়া এটাই উচিত, বাংলা ছাড়া আরবিতে খুতবা দেওয়া ঠিক না। সুতরাং আমি বলবো এই আহলে হাদিসরা ভিন্ন উদ্দেশ্যে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করতেছে, আর তাদের পদঙ্ক অনুসরণ করতেছে আমাদের বাংলাদেশের কিছু ইসলামিক রাজনীতিবিদরা। দেখা যায় তারা উপরে স্লোগান দেয় আমরা হানাফি মাযহাব মানি, কিন্তু তাদের কাজ কর্ম কৃষ্টি কালচার সবকিছু আহলে হাদিসদের অনুসারী। এমনকি আপনারা দেখবেন তারা ইমামদেরকে তারা বিভিন্নভাবে সংস্কার করার চেষ্টা করে, যে ইমামরা ভুলের ঊর্ধ্বে আছে, তারাই আলেম হয়ে গেছে, আর বাংলাদেশে আলেম বলতে কেউ নেই। আমি বলবো আহলে হাদিস যারা যারা তারা ভিন্ন উদ্দেশ্য বাংলাদেশে কায়েম করার চেষ্টা করে। আমি মাশাআল্লাহ। তাদের কাছে একটা প্রশ্ন রাখবো জি যে আপনারা আজকে থেকে আজানও বাংলা দেন। আজান মানে এলান করা, জি ঘোষণা করা, জি মানুষদেরকে নামাজের প্রতি আনা। ডাকা আনা। জি সুতরাং আজকে থেকে জি সুতরাং আজকে থেকে আপনারা আজানকে আপনারা বাংলাতেই বলেন এবং বাংলাতেই মাইকে এলান করেন, তাহলে আপনাদের যুক্তির সাথে কাজের মিল পাওয়া যাবে। আপনারা আজানের ক্ষেত্রে আরবিতে আজান দিবেন আর খুতবার ক্ষেত্রে বাংলাতে খুতবা দিবেন, এটা দ্বিচারিতা। সুতরাং আমি বলবো যুক্তি অনেক কিছু করা যায়, যুক্তি উত্থাপন করা যায়। প্রকৃত পক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা অ্যানালাইসিস করে গবেষণা করি যে বাংলাতে খুতবা দেওয়া অথবা আরবি ছাড়া ভিন্নভাবে খুতবা দেওয়ার কোনো যুক্তিকতা নাই, কোরআন হাদিস দ্বারা কোনোভাবেই প্রমাণিত নয়। সুতরাং বাংলাতে খুতবা দেওয়া এবং আরবি ছাড়া অন্যান্য ভাষায় খুতবা দেওয়া স্পষ্ট ভাবে বেদাত, আর যারা বেদাত কাজ করে পরিপূর্ণভাবে তারা গোমরাহিতে আছে। আমরা দোয়া করব যেন তারা হেদায়েতের পথে ফিরে আসে। মহতারাম, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।